আজ রবীন্দ্রনাথের একটি গান আনন্দধারা বহিছে ভুবনে, এই সম্পর্কে আমার কিছু ব্যক্তিগত উপলব্ধির কথা বলবো। রবীন্দ্রনাথ তার গানের মধ্য দিয়ে এমন কোনো অনুভূতি নেই মানুষের মনের যেটা প্রকাশ করেননি। তার গানের অনন্ত ব্যাপ্তি, অনন্ত গভীরতা। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ঋষিতুল্য সত্যদ্রষ্টা। আজকের দিনে এই যে ক্রমবর্ধমান মানসিক চাপ, অবসাদ, অবক্ষয়, নৈরাজ্য, অন্ধকার, এসবের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিতে পারে রবীন্দ্রনাথের গান। আমার তো মনে হয় রবীন্দ্রনাথ গান ছাড়া যদি আর কিছু নাও লিখতেন, তাহলেও বোধহয় কোনো ক্ষতি হতো না। এই গান দিয়েই তিনি বিশ্ব জয় করতে পারতেন। যাই হোক, আনন্দধারা বহিছে ভুবনে, এই গানটি আমার মনে হয় আজকের দিনে এই মানসিক যে আমাদের চাপ, যে অবক্ষয়, এখান থেকে মুক্তির দিশা দেখাতে পারে রবীন্দ্রনাথের এই গানটি। গানটি পূজা পর্যায়ের। 1894 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ লিখেছেন। গানটি মিশ্র মালকোষ রাগে গীত হওয়ার গান। প্রথমেই এই যে আনন্দধারা বইছে ভুবনে, এই পংক্তিতে যে আনন্দ শব্দটি আমরা পাচ্ছি, এই আনন্দ শব্দটির ব্যাখ্যা করা যেতে পারে। সংস্কৃত শব্দ হলো আনন্দ। আ পূর্বক নন্দ যুক্ত আ উপসর্গ এবং নন্দ ধাতু অ হলো প্রত্যয়। এর অর্থ হলো আনন্দিত হওয়া বা আহ্লাদিত হওয়া। এই আনন্দ গভীর তৃপ্তি, সুখ এবং আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তিকে বোঝায় বা সূচিত করে। আনন্দ শব্দের দার্শনিক তাৎপর্য আমরা পাই হিন্দু দর্শনে। আনন্দ ব্রহ্ম বা পরমাত্মার স্বরূপ। তিনি সৎ, চিৎ এবং আনন্দময় সচ্চিদানন্দ সত্তা। এই আনন্দ হলো শাশ্বত সুখ, এক পূর্ণতা। এই আনন্দের সঙ্গে রয়েছে আত্ম উপলব্ধি এবং এক পরম তৃপ্তিকর মানসিক অবস্থা। শুধু বাহ্যিক সুখ নয়, এই আনন্দ আমাদের অভ্যন্তরীণ শান্তিবোধকেও বোঝায়। বেদ, উপনিষদ, ভগবদ্গীতা এসবেতেও আনন্দ বা পরমানন্দ আমরা প্রাপ্ত হই। কিভাবে সে সম্পর্কে বলা হয়েছে যে
হিন্দু দর্শন অনুসারে যে পুনর্জন্মের চক্র, এই আনন্দ লাভ করলে তা থেকে আমরা মুক্ত হই। কর্মফল ত্যাগ করে ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলে সেই পরমানন্দ লাভ করা যায়। ঐশ্বরিক সত্তার সাথে মিলিত হওয়াতেই আনন্দ। শতপথ ব্রাহ্মণ অনুসারে আনন্দ হলেন ব্রহ্মের জ্ঞান, যা ব্যক্তিকে একটা ঈশ্বরীয় সত্তায় রূপান্তরিত করে। ঋগ্বেদ অনুসারে আনন্দ অমরত্বের একটা পূর্ব শর্ত। তৈত্তরীয় উপনিষদ অনুসারে আত্মজ্ঞানে আচ্ছন্নতা বস্তু ও বিশ্বের মধ্যে একটা অদ্বৈত অবস্থা, সেটাও আনন্দ। অদ্বৈত ব্রহ্মের একটা দিকই হলো আনন্দ। আত্মার উজ্জ্বল 5টি আবরণ আছে, সেখানে আনন্দ হলো সবচেয়ে অন্তর্নিহিত এবং সূক্ষ্মতম সত্তা। বেদান্ত অনুসারে আনন্দ হলো সেই পরম আনন্দময় অবস্থা, যখন জীবন সমস্ত পাপ, সন্দেহ, আকাঙ্ক্ষা, কর্ম, যন্ত্রণা, দুঃখ, শারীরিক ও মানসিক সাধারণ এইসব যন্ত্রণাকর অবস্থা থেকে মুক্ত হয় এবং ব্রহ্মে প্রতিষ্ঠিত হয়, তখনই আনন্দ লাভ হয়, পরমানন্দ লাভ হয়। এ অনুসারে আনন্দ আর ব্রহ্ম হলো এক। এ হলো অন্তরতম সত্তা, আনন্দময় সত্তা, তার কোনো আসক্তি নেই। দ্বৈত বেদান্ত অনুসারে আনন্দ হলো এমন সুখ, ভালো চিন্তা ও সৎকর্মের মাধ্যমে যা প্রশস্ত হয়, মনকে তা নিয়ন্ত্রণ করে এবং মনকে নিয়ন্ত্রণের মধ্য দিয়েই সে আনন্দ লাভ করতে হয়। অভিনব গুপ্ত বলেছেন, আনন্দ এক আধ্যাত্মিক উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ। পরম সত্তার 5টি মৌলিক দিকের একটি হলো আনন্দ। রামানুজের মতে প্রকৃত সুখ আসে ঐশ্বরিক কৃপা থেকে। ঈশ্বরের কাছে নিজের অহংকার সমর্পণ করে এই আনন্দ উপলব্ধি করতে হয়। স্বামী বিবেকানন্দের মতে প্রতিটি আত্মা ঐশ্বরিকতার সাথে যুক্ত। ঐশ্বরিকতাই আমাদের প্রকৃত স্বভাব। আমরা অনন্ত অস্তিত্বের সাথে এক, আমরা অনন্ত আনন্দের সাথে এক। অস্তিত্ব জ্ঞান নিয়ে হলো পরম আনন্দ। আত্মার স্বরূপ জগতের যা কিছু সত্তা, তারই প্রকাশ। শ্রী অরবিন্দ বলেছেন দ্য লাইফ ডিভাইন গ্রন্থে যে অস্তিত্বের আনন্দ সত্তার অসীম আনন্দ, যা চেতনার অপরিহার্য প্রকৃতি, সমস্ত কিছুর কারণ এবং ভিত্তি। আনন্দই অস্তিত্ব, সৃষ্টি রহস্য, জন্মের মূল। উপনিষদ বলছেন আনন্দ থেকে সমস্ত অস্তিত্বের জন্ম। আনন্দ অর্জনের উপায় হিন্দু দর্শন অনুসারে হল জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। আমাদের আনন্দধারা বহিছে ভুবনে, এই গানটি সম্পর্কে আলোকপাত করব এবার। এই গান অনুসারে আমরা রবীন্দ্র দর্শন বা ভাবনাজাত উপলব্ধি
যা পাই তাতে দেখি আমাদের এই জগৎ এবং ব্রহ্মাণ্ড আনন্দময়। সেখানে আনন্দের প্রবাহ বা ধারা প্রবহমান। দিনরাত অমৃত রস উথলে উঠছে অনন্ত গগনে। আনন্দ লাভের জন্যই ব্রহ্ম জগৎ হয়েছিলেন। আমরা আনন্দের মধ্য দিয়ে রবি শশী অর্থাৎ সূর্য চন্দ্র তাদের আলোক ধারাকে অঞ্জলি ভরে পান করতে পারি। এই আলোকধারাকে পান করা বা সূর্যচন্দ্রকে আত্মায় গ্রহণ করার মধ্য দিয়েই অসীম সত্তার সঙ্গে নিজেকে যুক্ত করে নেওয়া বা তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। রবীন্দ্রনাথ তার একটি গানেও বলেছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। কিংবা অন্য একটি গানে বলছেন, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। অর্থাৎ আনন্দের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখাই জীবনে পরম কাঙ্ক্ষিত সুখের বিষয়। আনন্দ এক সদা দীপ্ত অক্ষয় জ্যোতি। একে চৈতন্য বলা যেতে পারে। এই চৈতন্যকে প্রাপ্ত হলে আমরা অমরত্ব লাভ করি। এই চৈতন্য অন্ধকার বিনাশী, শাশ্বত। এই জ্যোতি আত্মার আলো, চৈতন্যের আলো, যা এই জগৎ জীবনকে পূর্ণ করে তোলে। আমাদেরকে এই আনন্দ লাভ করতে গেলে স্বার্থ ত্যাগ করে, সংকীর্ণতা ত্যাগ করে, ক্ষুদ্রত্ব ত্যাগ করে বৃহত্তর সেই অসীম সত্তার সঙ্গে যুক্ত করতে হবে। অসীমের প্রবাহে মিলে মিশে যেতে হবে চৈতন্য শক্তির মাধ্যমে। রবীন্দ্রনাথ তার কবিতায় লিখছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই যে চেতনার রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া, চেতনায় স্থিত হওয়া, সেই আনন্দময় সত্তায় নিজেকে নিমজ্জিত করা। এজন্য জাগতিকতা, দেহবোধ এসব থেকে নিজেকে একটা দেহাতীতে বা উচ্চতর অবস্থায় নিয়ে যেতে হয়। মনের সূক্ষ্মতম স্রোতে অবগাহন করতে হয়। মহাবিশ্বের যে অনন্ত মহাতরঙ্গ, তার সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে হয়। এই মিশিয়ে দেওয়ার মধ্য দিয়ে জাগতিক দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি, হৃদয় প্রসারিত হয়। আর এর মধ্য দিয়েই আমাদের আত্মবিস্তার হয়। ক্ষুদ্র দুঃখ, তুচ্ছ জীবন, জীবনের চাওয়া পাওয়া যা আমাদেরকে বিচলিত করে, যন্ত্রণায় ভোগায়, সেখান থেকে তখন আমরা মুক্তি পাই। তাই আত্মবিস্তারই হলো আনন্দ। জীবনকে প্রেমে পূর্ণ করে তোলে এই আনন্দ। এই প্রেমই তো অমরতা, এই প্রেমই তো মুক্তি, এই প্রেমই তো আলো। আজকের দিনে পৃথিবীর যখন
গভীর থেকে গভীরতর অসুখ, অদ্ভুত আঁধার এক নেমেছে পৃথিবীতে। মানসিক চাপ, ভোগবাদ, লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা মানুষকে যখন প্রতিদিন আত্মহত্যার দিকে প্রতি মুহূর্তে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের মুক্তি দিতে পারে সেই আনন্দ, যে আনন্দ আমার মধ্যেই আছে, যে আনন্দকে অনুসন্ধান করতে হয় নিজ আত্মার মধ্যে, ধ্যানের মধ্য দিয়ে। আমাদের আজকে এই বিজ্ঞান প্রযুক্তির যুগে ভোগ্যপণ্য সব কিছুই আছে, তবুও আমরা আনন্দ পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না। একটা আকাঙ্ক্ষা থেকে আর একটা আকাঙ্ক্ষার দিকে লাফ দিচ্ছি। আমরা ডিপ্রেশনে ভুগছি, টেনশনে ভুগছি, একটা অস্থিরতায় বিপন্ন হয়ে উঠছি। মনে পড়ছে জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন সেই কবিতার নায়কের কথা, যার পার্থিব সব কিছু ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, সংসার ছিল, অর্থ ছিল, কিন্তু সেই লোকটি ক্লান্ত হয়ে গেছে জীবনে। একটা বিপন্ন বিস্ময় তার রক্তের ভিতরে খেলা করেছে। তাই শেষ পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে সে একটা বোধের বশবর্তী হয়ে, যে বোধ তার মস্তিষ্কে সবসময় ক্রিয়াশীল ছিল, হেথা নয় অন্য কোথা, অন্য কোনো খানে, কিন্তু সেখানে সে পৌঁছতে পারেনি, সে পথ খুঁজে পায়নি, সে পথভ্রষ্ট। তাই সে একগাছা দড়ি হাতে অশ্বত্থ গাছের কাছে গিয়ে তার ডালে ঝুলে পড়ে আত্মহত্যা করেছিল। কেন? সে আনন্দ পায়নি। মহাবিশ্বের সে আনন্দধারার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেনি। আজকের এই পৃথিবীতে আমরা কমবেশি সবাই সেই অবসাদের শিকার, অবক্ষয়ের শিকার। একটা আত্মক্ষয়ের মধ্য দিয়ে আমরা চলছি, পূর্ণতাকে লাভ করতে পারছি না। তাই আমরা জীবনানন্দের 8 বছর আগের একদিন কবিতার সেই বিপন্ন বিস্ময়ে আবিষ্ট নায়কের মতো অবস্থায় পৌঁছেছি। এখান থেকে মুক্তি দিতে পারে সেই আনন্দ, অনন্ত আনন্দ, যে আনন্দ আছে আমার আত্মার ভিতরে, আমার চৈতন্যের ভিতরে, আমার আলোকিত সত্তার ভিতরে। রবীন্দ্রনাথ তার গানে সেই আনন্দের কথাই বলছেন। রবীন্দ্রনাথ একটি গানে লিখছেন, আপনাকে এই জানা আমার ফুরাবে না। আমার মধ্যে অনন্ত রহস্য, সেই রহস্যের পর্দাগুলো একটা একটা করে আমাকেই ভেদ করতে হবে। চক্রব্যূহ থেকে নিজেকেই বার করতে হবে। তবেই সেই তমসার ওপারে, সেই যে জ্যোতির্ময় জগৎ, সেই যে আনন্দময় জগৎ, তাকে আমরা উপলব্ধি করতে পারব, তার সাথে একাত্ম হতে পারব। তাই তখন আমরা বলতে পারব, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হতাশা, বিষাদ, শোককে জয় করে আমরা গেয়ে উঠতে পারব কবির সেই গান। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। রবীন্দ্রনাথ অনন্য, তিনি আমাদের আত্মার ঈশ্বর, তিনি এক আলোকিত সত্তা, তিনি এক জ্যোতির্ময় সত্তা। আমাদেরকে পরম সুখ, শান্তি
অনুভব করতে হলে রবীন্দ্র দর্শনের সেই আত্ম উপলব্ধির জায়গায় ধ্যানের মধ্য দিয়ে আত্মসমাহিত অবস্থার মধ্য দিয়ে পৌঁছতে হবে। তখন আমরা গাইতে পারব জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, কিংবা বলতে পারব ঈশ্বরকে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। সকলকে শুভেচ্ছা, নমস্কার ও শ্রদ্ধা জানিয়ে আমার এই ব্যক্তিগত উপলব্ধির কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।